ইয়েস ভাই, মানে কলকাতার ফ্যান্সদের কাছে এখন এরকমই অবস্থা। আগের বছর কলকাতার ফ্যান্সদের কাছে যে বন্ধু ছিল, এবছরে সে শুভেন্দু হয়ে গেছে। আর আগের বছরে বলো বা এবছরের মানে আইপিএল স্টার্টের আগে অনেকেই বলছিল যে তোমার সল্ট নাকি কলকাতাতে খুব ভালো খেলে, ইডেন গার্ডেন্সে খুবই ভালো পারফরমেন্স দেয়। নো ডাউট, অবভিয়াসলি তোমার ভালো পারফরমেন্স দেয়। এবং আজকে ফার্স্ট ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে গেল এবং কেকেআরের পুরো গার্ডেন সাফ করে দিয়ে গেল ভাই। একদম লেভেলের খেলেছে ভাই, প্লেয়ার লেভেলের খেলেছে। সো আগের দিন এই ভিডিওটাতে আমি কি বলেছিলাম যে বৃষ্টি হওয়ার চান্স তোমার আস্তে আস্তে কমছে, মানে আর কি বৃষ্টি হলেও খুব কম পরিমাণে হবে, ঠিক আছে। আর বৃষ্টির জন্য খেলা বন্ধর কোনো প্রশ্ন ওঠে না, আর ওভার চাইলে খুব হয়তো কম ওভার হতে পারে, এটা আমি বলতেছিলাম। বাট কী হলো, বৃষ্টি তো হলোই না কিছু, ফুল খেলা চললো। খেলার আগে আমরা মানে শ্রেয়া ঘোষালের গান শুনলাম, কারণ নজরুলের গান শুনলাম, দিশা পাটানির ডান্স দেখলাম, ওদিকে কিং খান, কিং কোহলি, রিঙ্কু সিং সবার ডান্স দেখলাম। ফুল প্রোগ্রাম একদম ওয়াসুল হলো, ম্যাচ ফরু ম্যাচ হলো, কি না দেখিনি আমরা ভাই। ফার্স্ট ওপেনিং ম্যাচ একদম লেভেলের হয়েছে। সো ফার্স্টে স্টার্টিংয়ে এটাই বলতে হবে যে আমি বলবো বা অনেকেই একটা জিনিস মানে বলতে পারো, মানে কলকাতার ক্যাপ্টেন তোমার অজিঙ্ক্য রাহানের উপরে ডাউট একটা করেছে, আমিও করেছি, আমার ভিডিওতে আমিও করেছি। কিন্তু আজকে ফার্স্ট ওভারে উইকেট পড়ার পরে ক্যাপ্টেন নামলো, অজিঙ্ক্য রাহানে নামলো এবং নেমে ফাড়ু খেলে গেল। ফাড়ু ওফ কি শট ভাই, গ্রুপ মানে লেভেলের শট মেরেছে। প্রতিটা প্লেয়ারকে ভাই, ফাস্ট বোলারকে স্টেপ আউট করে ছয় মারছে ভাই। ভালো ভালো শট, মানে ভালো স্টার্ট দিয়ে গেছে ভাই। নারিনের সাথে ভালো পার্টনারশিপ করে গেছে, কিন্তু নারিন রান করেছে, বাট প্রবলেম কিন্তু হচ্ছিলো, স্ট্রাগল কিন্তু হচ্ছিলো নারিনের, সেটা ভালো বোঝা যাচ্ছিলো খেলার টাইমে। কলকাতার আগের বছরে যে একটা বড় প্লাস পয়েন্ট ছিল, এটা বছর একটা কিন্তু আপাতত ফার্স্ট ম্যাচে একটা উইকনেস বলা যায়, সেটা হলো সল্টের সাথে কিন্তু ভালো নারিন স্টার্ট দিত। এবছর নারিনে এখনও মানে ফার্স্ট ম্যাচে অনুসারে খুব একটা তোমার টাচে দেখা যায়নি। সাথে তোমার ডিককও কিন্তু খুবই খামখেয়ালি খেলা খেলছে, ঠিক আছে। এটা কিন্তু কলকাতার ওপেনিং একটা বড় প্রবলেম, বাট ক্যাপ্টেন এসে সেই জায়গাটা পুরো শুধরে দিয়ে গেছে। কিন্তু এই যে ক্যাপ্টেন শুধরল, কিন্তু এরপর কি, যেখানে 10 ওভারে 107 রানে 1 উইকেট ছিল, সেখান থেকে 20 ওভারে লাস্টে গিয়ে 174-এ 8 উইকেট। মানে ভাই মিডিল অর্ডার, লোয়ার অর্ডার ভয়ঙ্কর কোলাপস করেছে, ভয়ঙ্কর কোলাপস। নারিন আর ওদিকে অজিঙ্ক্য রাহানে গেল শেষ। ওদিকে যে রঘুবংশী বলে প্লেয়ারটা আছে, আমি সেটা কিন্তু ম্যাচ প্রিভিউ ভিডিওতে বলেছিলাম, প্লেয়ারটার পোটেন্সিয়াল আছে, আগের বছরও ভালো খেলেছিল। সো প্লেয়ারটাকে চান্স দাও, প্লেয়ারটা ভালো খেলবে, খেলেছে। যেখানে বড় বড় প্লেয়ার তোমার সব কোলাপস করে গেছে। আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এবছরে ভেঙ্কটেশ আয়ার সাথে এরকম চলবে, উদুম খিস্তি যাবে, নয় তোমার রান করলে তোমার বলবে এটাই তোমার জব, আর রান না করলে খিস্তি খাবে, এটা চলবে তোমার ভেঙ্কটেশ আয়ার সাথে। আর ওদিকে রিঙ্কু ভাই চলছে না কিন্তু ভাই, অনেক দিন ধরে ইন্ডিয়া টিমে বলো, কলকাতার হয়ে বলো, রিঙ্কুর কিন্তু প্রবলেম হচ্ছে কিন্তু রিঙ্কুর। কিন্তু ভাই এখানে আমি রজত পাটিদারের আর প্রশংসা করব ভাই, অ্যাজ আ ক্যাপ্টেন মানে বোলিং খুব ভালো ইউজ করেছে। আর তার চেয়েও বড়ো কথা, বোলিংয়ের বাইরে তোমার এদিক ওদিক কোনো ইন্টারভিউ টাইপ সব ভিডিওগুলো হয়, সেগুলো দেখলে জানতে ভাই আলাগই মাইন্ডসেট ভাই, মানে যেরকম হয় না, মানে কি বলবো, একটা আলাগই যেরকম দেখবে গম্ভীর বা এরকম টাইপের, মানে মানুষের যেরকম মেন্টালিটি বা যেরকম মাইন্ডসেট থাকে যে হ্যাঁ ভাই ঠিক আছে দেখে নেবো, ওকে, এরকম টাইপের মাইন্ডসেট, এটা একটা ক্যাপ্টেনের জন্য খুবই ভালো জিনিস। আর বোলিং রোটেশন ভাই, চুমু বোলিং রোটেশন, দুটো স্পিনার আনলো, বিশেষ করে কুণাল পান্ডেকে তো খুবই প্রশংসা করতে হবে। প্লেয়ারটাকে আনলো আর মিডিল অর্ডার জাস্ট ভেঙে দিয়ে বেরিয়ে গেল ভাই। মানে কুণাল পান্ডে যে 3টে উইকেট নিয়েছে ভাই, মানে ক্রুশিয়াল উইকেট 3টে, এক তো রাহানে, 2 হলো ভেঙ্কটেশ্বর আয়ার, আর 3 হলো রিঙ্কু। আর ফাস্ট বোলিং ওদিকে হ্যাজেলউডে গেছে ভাই। আমি অনেস্ট বলছি, এতটা আমি এক্সপেকটেশন করিনি। আমি লাস্ট ভিডিওতে বলো, আরসিবির প্রিভিউ ভিডিওতে বলো, আমি বলেছিলাম যে হ্যাজেলউডকে তোমার বাইরে রাখতেই পারো, ঠিক আছে। এটা আমি হ্যাজেলউডকে আমি এতটা এক্সপেক্ট করিনি খেলতে পারে। দারুণ খেলেছে হ্যাজেলউড, মানে চুমু বোলিং ভাই, চুমু। এবারে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ভুবনেশ্বর কেন খেলিনি, ভুবনেশ্বরের মতো প্লেয়ার কেন টিমে নেই। সো যেটা আমি নিউজ পেয়েছি, ভুবনেশ্বরের প্র্যাকটিস করতে গিয়ে তোমার ছোটোখাটো একটা চোট লেগেছে, ঠিক আছে। সেই জন্য এখনও যেহেতু পুরো সিজন বাকি, সেই জন্য আরসিবি ম্যানেজমেন্ট কোনো রিস্ক নেয়নি। ঠিক আছে চোট লেগেছে, তুমি একটা ম্যাচ রেস্ট নিয়ে নাও,
তারপরে সুস্থ হলে ঢোকো। একটা চোটের রিস্ক নিয়ে খেলাতে গিয়ে যদি বাজে কি চোট ফোট হয়ে যায় সেটা আবার বাজে ব্যাপার। এই ছিল কারণ ভুবনেশ্বরের পিছনে। আর রজত পাটিদারের ক্যাপ্টেন্সি একটা প্রশংসা করতে হবে। সাধারণত আমরা দেখেছি যখন ঋতুরাজ ক্যাপ্টেন হয়েছিল, মানে বা এরকম যখন তোমার কোনো সিনিয়র প্লেয়ার তোমরা টিমে থাকে, তার নিচে যখন কোনো জুনিয়র প্লেয়ার ক্যাপ্টেন হয়, তখন ম্যাক্সিমাম জাস্ট নামেই বলতে পারো হয়। সমস্ত টিপস বা সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত কিছু জিনিসপত্র সব সিনিয়র প্লেয়ারের ডিসিশন নেয়, সব কিছু সিনিয়র প্লেয়ার দেওয়া, শুধু এদের উপর দিয়ে জিনিসটা তোমার প্রয়োগ করা হয়। এখানে কিন্তু সেটা, হ্যাঁ বিরাট কোহলি হেল্প নিয়েছে বা বিরাট কোহলির সাথে পরামর্শ করে আলোচনা করেছে, এটা স্বাভাবিক জিনিস, ঠিক আছে, এটা যে তোমার ফ্যাপও করতো তোমার। সো এই জিনিসটা করেছে, বাট তোমার ক্যাপ্টেন্সির যে নিজের ওপরে দায়িত্ব, সেই নিজের দায়িত্বটা কিন্তু করেছে। আর এমন না যে প্রথমবার ক্যাপ্টেন্সি করছে, যে এটা খুব টাফ বিষয় রজত পাটিদারের জন্য। এর আগেও ডোমেস্টিকে আমরা ক্যাপ্টেন্সি করেছে। আর আরসিবির বোলিংয়ে লাস্টে কিছু ছোটোখাটো জিনিস নিয়ে একটু কথা বলি। সেটা হলো সুয়েশ শর্মাকে কিন্তু একটু ইমপ্রুভমেন্ট করতে হবে, একটু নিজের যেগুলো ভুল হচ্ছে সেগুলো একটুখানি নজর দিলে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আর ওদিকে রাসিক সালামদার মার খেয়ে গেছে, বাট অন্য জায়গায় বা অন্য পিচে বা অন্য গ্রাউন্ডে আমার মনে হয় পারফরমেন্স করবে, প্রবলেম নেই। তোমার ভালো প্লেয়ার আছে, ভালো খেলছে, তোমার ঠিক আছে করে দেবে, পারফরমেন্স করে দেবে। আর ওদিকে তোমার ভাই ক্রুনাল পান্ডে, এই একটা ইম্পর্টেন্ট বলা আছে, এই স্পিনার বাই ফ্ল্যাট উইকেট, যেখানে তোমার প্রায় মানে 200-র উপরের মানে 200+ রান কিন্তু এই পিচে আরামসে ওঠে ভাই। সেই ফ্ল্যাট পিচে ভাই কি ভয়ানক বল করে দিয়েছে। এই প্লেয়ারটার পারফরমেন্স কিন্তু প্রতিটা ম্যাচে আরসিবির জন্য মানে নির্ভর করবে। এই প্লেয়ারটার পারফরমেন্স মানে আরসিবি কিন্তু এই প্লেয়ারটার পারফরমেন্সের উপর অনেকটা নির্ভরশীল থাকবে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট বা একটা কী বলতে পারো তোমার টিমে। এই তো হলো তোমার ফার্স্ট ইনিংস। সেকেন্ড ইনিংসে যদি আসি তো দেখো, সবার ফার্স্ট যেটা তোমার ভুল বলবো কলকাতার, সেটা হলো কলকাতার ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন্সি বোলিংয়ে খুবই ভুল হয়েছে ক্যাপ্টেন্সি। তুমি ভাইভব আরোরা, স্পেন্সার জনসন দিয়ে তুমি স্টার্ট করলে, ঠিক আছে, মানে ওই বোলারদের 2 ওভার হয়ে গেল, তারপরে তুমি হার্ষিত রানাকে আনো না ভাই। সেখানে হার্ষিত রানার দরকার ছিল ভাই, হার্ষিত রানা ওখানে তুমি আনলে না। যেখানে তোমার বিরাট কোহলির স্পিনারের এগেনস্টে খুব প্রবলেম হয় খেলতে, সেখানে তুমি স্পিনার মানে দেখো 5, 6, 7 এরকম ওভারগুলোতে স্পিনার আনতে হয়। 5টা আমি অপশানে রাখলাম, বিশেষ করে 6, 7 এরকম, বিশেষ করে স্পিনার হচ্ছে বরুণ চক্রবর্তী, 6, 7 এরকম ওভারগুলোই আনাই বেস্ট হয় তোমার বরুণ চক্রবর্তীর জন্য। ওদিকে নারী মানে দুজনে একসাথে স্টার্ট করো না, দুজনে একসাথে যখন ঢুকবে, আমি বলছি মানে কীরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত, দুজনে একসাথে যখন ঢুকবে তোমার কতক্ষণ একটা প্লেয়ার বাঁচবে, মানে সিঙ্গেল নিয়ে কতক্ষণ বাঁচবে, তাকে আসতেই হবে না একটা টাইমে। সো সেখানে তুমি 4 নম্বর ওভারে আনলে তোমার বরুণ চক্রবর্তীকে, সল্ট মেরে তখন ছাতু বানিয়ে দিল সল্ট একদম ওই ওভারটা। তারপরে আজকে রানের ক্যাপ্টেন্সি থেকে মানে বোঝা যাচ্ছে রানের না মানে খুবই কনফিউজড ক্যাপ্টেন্সি চলছিল, মানে যেন মানে খুবই কনফিউজ, মানে কাকে আনলে ভালো হয়, কী করা যায়, এরা করে দিল এরকম একটা, মানে বোলিং রোটেশন খুবই খারাপ হয়েছে বোলিং রোটেশন কলকাতার জন্য আজকে। ওটাই ম্যাচের একটা বড়ো টার্নিং পয়েন্ট হয়ে গেছে। যখন দুটো প্লেয়ার নামলো ব্যাট করতে সেকেন্ড ইনিংসে, সেখানে তুমি পাওয়ার প্লের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলে না, বা তাকে কোনোভাবে চাপ দিতে পারলে না, বা আটকাতেই পারলে না ভাই। 6 ওভারে 80, ওখানেই তো অর্ধেকের বেশি ম্যাচ, মানে অর্ধেকের বেশি কি মানে 90-80% ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে ভাই। আর এদের পার্টনারশিপটা কত সুইট, কতটা মানে মানে কত পারফেক্ট পার্টনারশিপ হয়েছে দেখো। সল্ট পুরো ফুল অ্যাটাকিং মোডে খেলে গেছে, ফুল অ্যাটাকিং মোড একদম। বিরাট কোহলি শুধু স্পেন্সার জনসন এই যে ফার্স্ট 2টো বলে ঠাক দুটো সোজা 6 মেরেছিল, ওই 2টো 6 ছাড়া খুব একটা কিছু এক্সট্রা কিছু ট্রাই করতে বা এক্সট্রা কিছু করতে যায়নি, নিজের নর্মাল খেলাটা খেলে গেছিলো। একটা জিনিস বলি, বিরাট কোহলির অপোনেন্ট, সে ইন্টারন্যাশনালে যে কোনো টিম হোক, আইপিএলে যে কোনো টিম হোক, যে টিম খেলে না তার জন্য সবচেয়ে একটা মানে বিষধর জিনিস কী হয় জানো, বিরাট কোহলি যে সিঙ্গেল চালাতে, এদিকে অপোনেন্টস ভাবছে যে আমি তো বাউন্ডারি আসতে দিচ্ছে না, সো এটা আমার জন্য অনেকটা মানে লাভ হচ্ছে, বা বিরাট কোহলিকে আমি আটকাচ্ছি, কিন্তু ওই যে সিঙ্গেল নিয়ে যে প্লাস হিট হচ্ছে প্লাস রানও যে তুলে যাচ্ছে, সেটা অপোনেন্টসের কাছে খুব একটা প্রবলেমেটিক হয়ে যায়। সো এখানেও সেটা হলো, বিরাট কোহলি অ্যাঙ্কারের মতো খেললো এবং পুরো খেলাটাকে নিয়ে গেল। ওদিকে দেবদূত পাডিক্কাল তোমার খুব একটা কিছু করতে পারেনি আজকে, বাট ভরসা রাখছি যে
পরবর্তী ম্যাচে করে দেবে। আর ওদিকে ভাই ক্যাপ্টেন পার্টিদা এক ক্যামিও খেলে দিয়ে গেল। ওফ, বিরাট কোহলির সাথে ফুল অ্যাগ্রেসিভভাবে ভাই খেলাটা দেখার মতো ছিল ভাই। ওখানে যে মানে আসছে দুজনে মিলে আলোচনা করছে, এ মারছে, ও সিঙ্গেল নিচ্ছে, এ করছে, জায়গাটা বেশ ভালো ছিল। লিভিংস্টোন লাস্টে এসে ভালো ফিনিশ করে গেছে। মানে একটা জিনিস তো দেখে বলতে পারো বোঝা গেছে যে লিভিংস্টোন কিন্তু টাচে আছে, ঠিক আছে। সো ভালো খেলেছে তোমার আরসিবি। কলকাতার অনেক কিছু মানে বিশেষ করে তোমার ক্যাপ্টেন্সিতে তোমার কিন্তু ভুল হয়েছে রানে। আর অবভিয়াসলি কলকাতার তোমার আগের বছরের পরে পুরো টিম এফোড় ওপড় হয়ে গেছে। মানে কোচ থেকে ম্যানেজমেন্ট এটা ওটা মানে আগা অবস্থা সব মানে বহুত কিছু চেঞ্জ হয়ে গেছে। সো সেটা কলকাতার জন্য একটা সো অনেক কিছু প্রবলেম আছে, সেগুলো ঠিক করে নিতে হবে দুটো টিমের জন্য। তো যাই হোক, ফার্স্ট ম্যাচ আজকে খুব ভালোভাবে ফার্স্ট ম্যাচটা হলো, আরসিবি ফার্স্ট ম্যাচ জিতে গেল। তো যাই হোক আজকের মতো ভাই, তারপর আসছি কালকে নেক্সট ম্যাচগুলো নিয়ে, ঠিক আছে। তো চলো, টাটা।